হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ বিষাদ যোগ প্রথম অধ্যায়ের 10-11 নম্বর শ্লোক পাঠ করব। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতং অয়োনেষু চ সর্বেষু যথা ভাগমুপস্থিতঃ ভীষ্মে বা বিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। অপর্যাপ্তম অপরিমিত, তৎ তা অস্মাকং আমাদের, বলম বল, ভীষ্ম পিতামহ ভীষ্মের দ্বারা, অভিরক্ষিতম সম্পূর্ণরূপে রক্ষিত, পর্যাপ্তম সীমিত, তু কিন্তু, ইদম এই সমস্ত, এতেষাম পাণ্ডবদের, বলম বল, ভীম ভীমের দ্বারা, অভিরক্ষিতম সতর্কভাবে রক্ষিত, অয়নেষু যথাস্থানে, চ ও সর্বেষু সর্বত্র, যথা ভাগম যথাযথভাবে বিভক্ত হয়ে, অবস্থিতা অবস্থিত, ভীষ্মম পিতামহ ভীষ্মকে, এবং অবশ্যই, অভিরক্ষন্তু রক্ষা করুন, ভবন্তঃ আপনারা, সর্বে সকলে, এবহি নিশ্চিতভাবে। অনুবাদ: আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তাৎপর্য: এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ ও কৌরব পক্ষের সামরিক শক্তির তুলনা করেছেন। পিতামহ বীর শ্রেষ্ঠ ভীষ্মদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে। অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীমসেন, যার শৌর্যবীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তবে ভীমের হাতেই তার মৃত্যু হবে। কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবেই। দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধজয় সম্বন্ধে তার মনে কোনো সংশয়ই ছিল না। ভীষ্মের শৌর্যবীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যেরা মনে করতে পারে তাদের শৌর্যবীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হচ্ছে। তাই তার স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব যত বড় যোদ্ধাই হন, তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তাই ভীষ্মদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই অন্য বীর পুঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে ব্যূহভেদ করতে না দেয়, তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল। দুর্যোধন স্পষ্টই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপর। দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি। যদিও দুর্যোধন জানত তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়ম অনুসারে তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তারা তাই করবেন।
অন্ধ ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধন এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যুদ্ধের ব্যাপারে যে তাঁর জয়লাভ হবেই, কারণ তার পক্ষে রয়েছে গুরু দ্রোণাচার্য অস্ত্রগুরু, আর রয়েছেন আজীবন ব্রহ্মচারী এবং যার ইচ্ছা মৃত্যুর বর রয়েছে পিতামহ ভীষ্ম। যার পক্ষে এইরকম যোদ্ধারা রয়েছেন এবং অমর ব্যক্তি রয়েছেন, তার যুদ্ধে জয় নিশ্চিত। এই দৃঢ় বিশ্বাস ছিল যুদ্ধের প্রথম থেকে শেষ পর্যন্ত পাপী ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনের। তার মনে ভয়ও ছিল যে হয়তোবা পাণ্ডবদের প্রতি গুরু দ্রোণাচার্য একটু দুর্বল থাকবেন, পিতামহ ভীষ্ম পাণ্ডবদের প্রতি দুর্বল থাকবেন, সেই জন্য তাদেরকে তিনি সতর্ক করে দিচ্ছেন। আর এই শ্লোক থেকে আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত আত্মবিশ্বাস, এই শ্লোক থেকে শিক্ষা লাভ আমরা এটা করতে পারি। এই গীতার শ্লোক থেকে শিক্ষা লাভ হয় যে অতিরিক্ত ধৃতরাষ্ট্রপুত্র পাপী দুর্যোধনের যে আত্মবিশ্বাস, আত্মগর্ব, তার পতনের কারণ। তাই আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, নিজের ক্ষমতা সম্বন্ধে একটা গর্ব বা দৃঢ়তা থাকা কর্তব্য, কিন্তু অতিরিক্ত নয়। ভগবানের প্রতিও আস্থা, শ্রদ্ধা এবং দৃঢ় বিশ্বাস এবং ভগবানের কৃপার প্রতি আশা রাখা উচিত। তাহলেই আমাদের দৃঢ় বিশ্বাস আর ভগবানের কৃপা দুটো মিলেমিশে আমাদের সাফল্য আসবে। হরে কৃষ্ণ।